কেউ যদি মনে করেন আজীবনের জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে ডক্টর ইউনূস সাহেব আপনি একজন বিজ্ঞজন সম্মানিত লোক, ভুল করে বসবেন। হাসিনা চলে গেছে, আমরা খুব আনন্দ পাচ্ছি। হাসিনার পথ অনুসরণ করলে আমাদেরও যে চলে যেতে হবে অসম্মানিত হয়ে, এই ভাবনাটা মনে রাখা ভালো। কারো কথায় নিজেদেরকে ওভার এস্টিমেট করবেন না। কোন দলের উস্কানিতে আপনারা আসল কাজ থেকে বিচ্যুত হয়ে জনগণের চিন্তাকে অন্যদিকে নেবেন না, কারণ আমরা পারি। আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে সাবাস বলবো। তবে এই ছাত্রদেরকে যেমনি আমরা মাথার মুকুট বানিয়েছি, মাথায় থাকার যোগ্যতাটাও তাকে অব্যাহত রাখতে হবে। বিএনপি যদি মাঠে নামে, তাহলে সেই আন্দোলন প্রতিরোধ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আছে। আমরা অনেক আন্দোলন করছি, 17 বছর আর চাই না। এখন আমরা চাই স্বপ্রণোদিত হয়ে সরকার এটা যতটুকু অপটিমাম সময়, যতটুকু সময় প্রয়োজন, আমার দেশ আমার সমস্যা আমরাই সমাধান করব। সেই ক্ষেত্রে আমরা বিদেশিদের পরামর্শ যদি আমার দেশের স্বার্থে হয়, সেই পরামর্শ অবশ্যই গ্রহণ করব। আবার অধিকার শতভাগ রেখে, আবার জাতীয় অধিকার সংরক্ষণ করে আমি অন্যকে কতটুকু সহযোগিতা করতে পারবো কি পারবো না, আমার দেশের জনগণ সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা অনেক কষ্ট করছেন, এই কষ্টই শেষ কষ্ট নয়। ভারত থেকে আমরা ভিক্ষা করে পানি এনে চলতে পারবো না। সেই কারণেই স্বনির্ভর হওয়ার জন্য তিনি, এবং আমার কৃষি উৎপাদন দ্বিগুণ করার জন্যই, শস্য উৎপাদন দ্বিগুণ করার জন্য যে পানির প্রয়োজন, তাই তিনি খাল বিল নদী নালা খননের কাজ শুরু করছিলেন জনগণকে নিয়ে।